শুভ বিকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই দেখো আমার বাগানে আমি আয়া পড়ছি, তো এই ঝিঙে নিমু। এই দেখো কি সুন্দর কচি, একদম কচি কচি ঝিঙা। তো যেগুলি ঝিঙা বড় হয়েছে সবটি আজকে আমি নিমুগা। তো এই দেখো আরেকটা পারছি, তারপর আরেকটা গাছে দেখো আরেকটা। তো আজকে বিকালবেলা আইছি মাঠে, তো এনতে ঝিঙা নিমু, ঝিঙা নিয়ে সেরা তোমাদের রেসিপি করে দেখামু। তো রাত্রিবেলা আজকে দুধ থেকে ঘরের দুধ তো ছানা বানাইছি, তো ছানার কোফতা করে দেখামু। সঙ্গে আলু টমেটো আর গাছের ঝিঙ্গা দিমু। তো নুন হলুদ আর বেসন দিয়া এই দেখো আমি ছানাটারে ভালো করে মাখা নিমু। ভালো করে মাখলে তো বড়াটি নরম হবে। তখন কড়ার তেল গরম করে তো ছোটো ছোটো করে আমি কোফতা মতো শেপ করে দিয়ে দেব। তো এখন আমি আস্তে আস্তে কোফতাগুলি করার মধ্যে দিচ্ছি। তো ডুবন্ত তেলে ভাজতে হবে ছানার কোফতা, তো তা না হলে নিজেই লেগে যাবে। তো আমি কোফতাগুলি দিচ্ছি। তো ছানা খেতে কে কে ভালোবাসো তো আমার কমেন্টে জানায়ও। আজকে রান্নাটা নিরামিষই করুম, কারণ ছানা দিয়ে আমরা বাড়িতে নিরামিষ রান্নাটাই পছন্দ করে। তো এই দেখো আমার কোফতাগুলি কি সুন্দরভাবে ফুটন্ত তেলে ফুলে ফুলে উঠছে। আর এখন এই দেখো গাছের ঝিঙে আর আলু কেটে নেব। ওইদিকে আমার বড়াগুলি ভাজা হয়ে গেছে, এই দেখো বড়াগুলি সবগুলি ভাজা হয়ে গেছে। এখন ঝিঙে আলু আর টমেটো একসঙ্গে একই তেলে ভেজে নেব। তো হলুদ দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো নুনও দিয়ে দেব। তো নুনও দিয়ে দিলাম, দিয়ে খানিকটা নাড়াচাড়া করে তারপর আমি জল ছাড়া ঢেকে দেব। তো আলুগুলি একদম নরম তুলতুলে সিদ্ধ হলে তারপর আমি নামিয়ে নেব। এই দেখো আমি বলছিলাম যে জল ছাড়া করব রান্নাটা। তো ঝিঙে থেকে একটু তো জল বার হইতে সেই জলটা, তো কিছুক্ষণ ভাজার পর জলটা থাকবে না। তো এই দেখো ভাজা হয়ে গেছে। তো আমি কোফতার সঙ্গে এগুলি নামিয়ে নিচ্ছি। আর পাশে দেখো মশলা করে রেখেছি, এখানে আদা জিরে ধনে আর নিরামিষ তো তার জন্য লঙ্কা একদম কম দিয়েছি। তো একই তেলে এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব, আর ফোড়নে দেব গোটা এলাচি দেব, তো লবঙ্গ দেব আর গোলমরিচ আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে মশলা ভেজে এই দেখো দিয়ে দেব ঝোলের মধ্যে কোফতাগুলি। তো কোফতাগুলি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর দেখো টকবক করে ফুটছে। তো কোফতাগুলি দিয়ে বেশিক্ষণ জাল করব না, তো জাল করলে কোফতাগুলি ভেঙে যাব। তারপর গরম মশলা দিয়ে দেখো নামিয়ে নিলাম। দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে।